নির্বাচন কমিশন আমরা বারবার বলেছি ভারতীয় জনতা পার্টি এবং হিন্দি সাম্রাজ্যবাদের একটা বি টিম যেটা বলা হচ্ছে এবং তার এজেন্ট হিসাবে কাজ করছে। এই এজেন্টের কাজই হচ্ছে, এই জ্ঞানেশ কুমার এদের কাজই হচ্ছে বাঙালি জাতিকে ভারতের বুকে বাংলার মাটিতে তার প্রথমে ভোটাধিকার হরণ এবং পরবর্তীতে নাগরিকত্ব হরণ। আমরা বারবার বলছি এই এসআইআর হচ্ছে এনআরসির প্রথম পদক্ষেপ। আমরা জানি যে বিভিন্ন রাজ্যেও এসআইআর চলেছে, কিন্তু সেই রাজ্যের যে জনসাধারণ তাদের কোনো বলছে না সেই রাজ্যে এত ঝামেলা নেই, এই রাজ্যে এত ঝামেলা, কারণ সেই রাজ্যে ওদের হিড়িক পড়ে যায়নি সেই রাজ্যের নাগরিকদের বাদ দেওয়ার। কিছু বাদ দিতে হবে, কিছু মৃত ভোটার, কিছু ভুতুরে ভোটার, কিছু অবৈধ ভোটার তো রয়েছেই, তাদেরকে বাদ দিতে হবে, সেই ব্যাপারটা ছিল। কিন্তু আজকে এই রাজ্যে ওদের চক্রান্ত একটাই, যে জেনে বুঝে বাঙালিদেরকে রাষ্ট্রহীন করা, বাঙালিদের ভোটাধিকার হরণ করা। আজকে আমরা দেখছিলাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তথ্য যাচাইয়ে প্রায় 30 লক্ষ মানুষ যারা সঠিক তথ্য জমা দিয়েছে, সঠিক তথ্য জমা দিয়েছে বলতে তাদের যা যা তথ্য চাওয়া হয়েছিল, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের শংসাপত্র বা পেনশন অর্ডার, সমস্ত কিছু জমা দেওয়ার পরেও প্রায় 30 লক্ষ মানুষেরকে আবার তাদেরকে এখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে রাখা হয়েছে। এর কোনো সদুত্তর এখন দিতে পারেনি নির্বাচন কমিশন। তবে এটা স্বভাবতই যে বাঙালি জাতিকে আজকে নিজের মাটিতে রাষ্ট্রহীন করার জন্য এরা এই সমস্ত চক্রান্ত করেছে। অতীতেও হয়েছে, আমরা জানি এনআরসির নাম করে আসামে হয়েছে, প্রায় 19 লাখ বাঙালিকে সেখানে ডিটেনশন ক্যাম্পে বন্দি করে রেখেছে, সেখানে আবার 13 লাখ হিন্দু বাঙালি। এই রাজ্যেও যে ভারতীয় জনতা পার্টি বলছিল না যে 1 কোটি বাংলাদেশি, 1 কোটি রোহিঙ্গা, ওই শুভেন্দু অধিকারী ছাড়া কোনো রোহিঙ্গাকে পাওয়া যায়নি, আর ওই সুকান্ত মজুমদার ছাড়া কোনো বাংলাদেশি, বা ওই বিজেপি যারা করে এই ধরনের ছাড়া খুব বেশি কোনো বাংলাদেশিকে আমরা দেখতে পাইনি। রোহিঙ্গা তো পাওয়াই যায়নি, গোটা পৃথিবীতে 14 লাখের বেশি রোহিঙ্গা নেই। সেখানে কি করে বলে যে কোটি কোটি রোহিঙ্গা? কিছু বাংলাদেশি যারা এখানে চলে আসছে, তো কাদের মদতে আসছে? বর্ডারে কারা পাহারায় থাকছে? সেটা তো অমিত শাহের আন্ডারে, সেটা তো কেন্দ্রীয় সরকারের আন্ডারে, স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে। তো এই ব্যর্থতা যদি কাউর হয়, সেটা তো কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। অপরদিক থেকে যে প্রথম ধাপে যে নামগুলো বাদ গেছে বাঙালিদের, যে বিভিন্ন পর্যায়ে দেখা যাচ্ছে যে আলটিমেটলি তো বাঙালি নাম বাদ যাচ্ছে, রোহিঙ্গা বাংলাদেশি তো পাওয়া গেল না। তো আলটিমেটলি বাঙালিদেরকে বাদ দেওয়ার প্রক্রিয়া ছিল। আমরা বারবার বলছি, দেখুন, যারা প্রকৃত অবৈধ ভোটার, আমি আপনাদের সংবাদ মাধ্যমেও একবার বলেছিলাম কারা প্রকৃত অবৈধ ভোটার, যাদের ইউপিতেও ভোট রয়েছে, রাজস্থানেও ভোট রয়েছে, বিহারেও ভোট রয়েছে, আবার পশ্চিমবাংলাতেও যাদের ভোট রয়েছে। এই সংখ্যাটা বিরাট। আপনারা জানেন যখন ওই বিহারের ছট পুজো হচ্ছিল, সেই সময় থেকেই তো এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়। সেই এসআইআর প্রক্রিয়ার সময় আসানসোল, বড়বাজার, বারাকপুর, যেখানে অবাঙালি এবং বিহারির সংখ্যা সব থেকে ভরে গেছে বিহারি, সেই সমস্ত অঞ্চলে গিয়ে যারা বিএলওরা দেখছে যে সেখানে সেই নাম অনুযায়ী, তালিকা অনুযায়ী ভোটাররা নেই। কোথায় গেছে? সব হাওয়া হয়ে গেল। হাওয়া হয়ে যায়নি, বিহারে ভোট দিতে গেছিল, ছট পুজো আর ভোটের জন্য গিয়েছিল। তো আজকে দেখা যাচ্ছে তারাই অবৈধ ভোটার, কিন্তু তাদেরকে ফর্ম 6-এর মাধ্যমে এই রাজ্যে আবার যাদের ওই রাজ্য ভোট, এই রাজ্যেও ভোট, এই ধরনের যারা রাষ্ট্রদ্রোহী, কারণ ভারতের সংবিধানে এই নির্দেশই আছে যে একটি মানুষের একটি জায়গাতেই ভোটাধিকার থাকবে। তো যাদের এই দুটো জায়গায় ভোটাধিকার, ডবল ভোটাধিকার যাদের, দুটো জায়গায়, 3টে জায়গায়, এরাই তো রাষ্ট্রদ্রোহী। এদেরকে আবার সুযোগ করে দিতে ফর্ম 6-এর নামে এই নির্বাচন কমিশন, এই অপদার্থ নির্বাচন কমিশন আজকে এই রাজ্যে তাদেরকে অনুপ্রবেশের সুযোগ করে দিচ্ছে এই এসআইআর এর ফর্ম 6-এর মাধ্যমে। আমরা এর বিরোধিতা করছি। আর বাদ দিচ্ছে কাদের? বাদ দিচ্ছে যারা বৈধ বাঙালি, যে বাঙালি জাতির রক্তে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করলো, যে সুভাষ বসুর আত্মবলিদান ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেই শক্তিকে ধ্বংস করলো, সেই সুভাষ বসুর পরিবারের কাছে যাচ্ছে এসআইআর নোটিশ। এর থেকে ব্যর্থতা, এর থেকে দুঃখজনক ঘটনা আর কিচ্ছু হতে পারে না এই ভারতবর্ষের মাটিতে। সুভাষ বসুর পরিবারের কাছে যাচ্ছে এসআইআর এর নোটিশ, ভাবা যায়? যার জন্য ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করলো, তার পরিবারের কাছে যাচ্ছে এসআইআর এর নোটিশ। তারা নাকি বিদেশি, তারা নাকি বাংলাদেশি। এর প্রতিবাদে আমরা তখনও সরব ছিলাম। আমরা নির্বাচন কমিশনে বারবার চিঠি দিয়েছি। আমরা নির্বাচন কমিশনে বারবার এই যে এছাড়াও দেখা গেছে বিএলওদের অতিরিক্ত চাপ, প্রচুর সংখ্যক বিএলও মারা গেছে, তাদের দায় নিতে অস্বীকার করেছে নির্বাচন কমিশন। এই কলকাতায় যে 17,000 ভোট বাদ গেল,
17 লাখ। সেই বিষয় কি? দেখুন, উত্তর কলকাতায় যে 17 লাখ ভোট বাদ গেল, হ্যাঁ, আমরা যেটা বুঝতে পারছি উত্তর কলকাতায় কিছু সংখ্যক আছে, এটা একদম অস্বীকার করার জায়গা নেই, কিছু সংখ্যক আছে এবং সংখ্যাটা বেশ, যারা মূলত অবাঙালি। সেই অবাঙালিও কিছু হয়তো বাদ যাবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ বাদ যাবে বাঙালিরাই। কারণ তো বিজেপির এবং নির্বাচন কমিশনের, এরা একে বিজেপির এজেন্টই এখন এজেন্টের ভূমিকা পালন করছে নির্বাচন কমিশন। এদের কাজই হচ্ছে বাঙালিকে বিদেশি বানানো, বাঙালিকে রাষ্ট্রহীন করা। তো এদের টার্গেট হচ্ছে এসআইআর এর সংখ্যাগরিষ্ঠ বাঙালিকেই বাদ দেওয়া। হ্যাঁ, ওরা, আমরা আবার সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তো একটা নতুন নির্দেশ জারি হয়েছে যে আবার আলাদা করে চলবে, তথ্য যাচাই চলবে। সেই তথ্য যাচাইয়ে দেখা যাক, আমরা লড়বো। ওই যতই এসআইআর করবে, যতই যাই করুক, বাঙালি জাতি যদি একবার খেপে যায়, ব্রিটিশ তাড়ানো জাত, এই জাতকে ধ্বংস করা সম্ভব নয়। শুভেন্দু অধিকারী বলছে যতগুলো নাম বাদ যাবে তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত দুর্গাপুজোর সময় কলকাতায় বৃষ্টি হয়েছিল, হ্যাঁ, কলকাতা জলমগ্ন হয়ে গেছিল। ওই বৃষ্টিটাও হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। সব কিছু তো এত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূত দেখলে হবে কি করে? হ্যাঁ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সুপ্রিম কোর্টে গিয়ে যে ভূমিকা পালন করলো, এটা প্রশংসনীয়। কিন্তু আমরা চেয়েছিলাম একেবারে শেষ পর্যায়ে কেন, প্রথম থেকেই করতে পারতো। তাহলে ব্যাপারটা এত দূর গড়াতোই না, এত মানুষের হয়রানি হতোই না, এত মানুষের মৃত্যু হতোই না, হাজার হাজার লক্ষ লক্ষ অসতিপর বৃদ্ধ বাঙালিদের, বৃদ্ধা বাঙালিদের, আমার মা, বাপ ঠাকুরদা, ভাই বোনদের আজকে লাইনে দাঁড়াতে হতো না। হ্যাঁ, এই হয়রানির শিকার হতে হতো না, এই আতঙ্কে আত্মহত্যা করতে হতো না। সেটা বিলম্বে কেন, প্রথমেই করতে পারতো। যাই হোক, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ না কার দোষ আমরা জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী মানে তৃণমূল কংগ্রেস আর বিজেপি আলাদা কি? একটা পৃষ্ঠারে যেমন এপিট আর ওপিট, এটা তো এপিট আর ওপিট। হ্যাঁ, তৃণমূলও চায় কেন্দ্রে বিজেপি থাকুক, বিজেপিও চায় রাজ্যে তৃণমূল থাকুক, পরিষ্কার এটা।